নমস্কার সকলকে, চলুন দেখে নেই পিএম পোষণের উপর আজকে আরেকটি ভিডিও। মিড ডে মিলের কভারেজ রিপোর্ট দিতে গিয়ে সংখ্যা ভুল করে ফেলেছেন, কিভাবে ঠিক করবেন? অথবা কোনো কারণবশত আজকে মিড ডে মিল হয়নি, কিভাবে নন রানিং রিপোর্ট পাঠাবেন? মোবাইল অ্যাপের মাধ্যমে এগুলি সমাধান কিভাবে করা যেতে পারে, চলুন দেখে নেই আজকের ভিডিওতে। প্রথমে আসি ভুল কভারেজ রিপোর্ট সংশোধন করার পদ্ধতি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রিপোর্ট পাঠানোর কিন্তু 30 মিনিটের মধ্যেই এই আপডেটটি করে ফেলতে হবে। 30 মিনিট হয়ে গেলে কোনোভাবেই এই আপডেট কিন্তু আর করা যাবে না, এবং যেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে কভারেজ রিপোর্ট পাঠানো হয়েছে সেই মোবাইল দিয়েই কিন্তু আপডেট করতে হবে। অন্য কোনো রেজিস্টার্ড মোবাইল থেকেও এই আপডেট করা যাবে না। এবার আমরা চলে এসেছি মোবাইলের হোম স্ক্রিনে এবং অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। অ্যাপ ইনস্টল করা, ছাত্রছাত্রীর সংখ্যা আপডেট করা, রেজিস্টার্ড মোবাইল নাম্বার চেঞ্জ করা, এগুলি আগের ভিডিওতে দেখানো হয়েছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এখানে আমরা আজকে একটি প্রাইমারি স্কুল নিয়েছি, যেখানে পিপি থেকে ক্লাস 5 পর্যন্ত ক্লাস আছে। রিপোর্টিংয়ের জন্য কভারেজ এন্ট্রিতে ক্লিক করে নেব। আজকে এপ্রিল মাসের 11 তারিখ এবং আজকের মিল টেকারের সংখ্যা হলো প্রি প্রাইমারিতে 4 জন, ক্লাস 1 to 4-এ 40 জন এবং ক্লাস 5-এ 4 জন। কভারেজ এন্ট্রি করার আমাদের ম্যাক্সিমাম লিমিট আছে প্রি প্রাইমারিতে 9 জন, ক্লাস 1 to 4-এ 73 জন এবং ক্লাস 5-এ 8 জন। এই লিমিটের বেশি কিন্তু আমরা কখনোই রিপোর্টিং করতে পারবো না। এবার রিপোর্টিং করে দেব। পিএম পোষণ রানিং, এটা ইয়েস থাকবে। প্রি প্রাইমারিতে 4, ক্লাস 1 to 4-এর জায়গায় কিন্তু এখানে 40-র জায়গায় 44 দেওয়া হলো এবং ক্লাস 5-এও 4 দিয়ে রিপোর্ট অ্যাড করে দেওয়া হলো। কভারেজ সাকসেসফুলি অ্যাড হয়ে যাওয়ার মেসেজ চলে এসেছে। এখানে কিন্তু আমরা ক্লাস 1 to 4-এর রিপোর্ট 40-র জায়গায় 44 দিয়ে রেখেছি এবং এই ভুল রিপোর্টটাকেই আজকে সঠিকভাবে আপডেট করে দেখে নেব। এবার ব্যাক করে হোমে যাব এবং মান্থলি রিপোর্টে টাচ করে দেখে নেব আজকে কত রিপোর্টিং হয়েছে। এপ্রিল মাস বাই ডিফল্ট সিলেক্ট হয়েই আছে, এবার সাবমিটে টাচ করে দেব। আজকে যেহেতু এপ্রিল মাসের 11 তারিখ, তাই 11 তারিখের রিপোর্টটি চেক করে নেব। এখানে কিন্তু দেখা যাচ্ছে ক্লাস 1 to 4-এ 44 রিপোর্টিং হয়ে আছে, অর্থাৎ ভুল রিপোর্টিং হয়েছে। এবার আবার হোম পেজে চলে যাব। এবার ভুল রিপোর্ট আপডেট করার জন্য কভারেজ আপডেট অপশনে টাচ করে দিতে হবে। এবার এখানে আমরা 44-এর জায়গায় 40 লিখে আপডেট করে দেব। রিপোর্ট সাকসেসফুলি আপডেট হয়ে যাওয়ার অ্যালার্ট মেসেজ চলে এসেছে। শেষে আরেকবার মান্থলি রিপোর্টে গিয়ে আজকের রিপোর্টটি কিন্তু আরেকবার চেক করে নেব। এখানে কিন্তু দেখতে পাচ্ছি রিপোর্ট আপডেট হয়ে গেছে। এখানে ক্লাস 1 to 4-এর রিপোর্ট আপডেট করে দেখানো হলো। এভাবে কিন্তু যে কোনো ক্লাসের রিপোর্ট আমরা আপডেট করে নিতে পারি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, রিপোর্ট করার আধা ঘন্টার মধ্যেই তো এই রিপোর্ট আপডেট করা যেতে পারে, তারপরে কোনোভাবেই আর আপডেট করা যাবে না। এবার দেখব কোনো কারণে মিড ডে মিল যদি না চলে তাহলে কিভাবে রিপোর্ট করা যেতে পারে। এক্ষেত্রে প্রথমে মিড ডে মিল রানিং অপশনে ইয়েসের জায়গায় নো করে দিতে হবে। এরপর নিচের ড্রপ ডাউন অপশন থেকে মিড ডে মিল না চলার যে কোনো একটি কারণ দেখাতে হবে। এবারে অ্যাড করে দিলেই রিপোর্টিং হয়ে যাবে। এখানে থাকা নির্দিষ্ট কারণগুলির মধ্যে উপরে 4টি কারণে যেন কোনোভাবেই মিড ডে মিল বন্ধ না থাকে, সেদিকে কিন্তু সকলের বিশেষভাবে খেয়াল রাখা দরকার। এবার মনে করুন কোনো কারণে কোনো দিন ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা 0 বা অন্য কোনো কারণে স্কুল বন্ধ অথবা মিড ডে মিল খাওয়ানো হয়নি। সেক্ষেত্রে আপনারা নিচের দুটি কারণ দেখাতে পারেন। কারণ দুটি হলো হলিডে ইন স্কুল অ্যান্ড আদার্স।
এই ধরনের রিপোর্টিং করার সময় পিআইএ অফিস অর্থাৎ বিডিও অফিস অথবা মিউনিসিপ্যালিটি অফিসকে অবশ্যই কারণটি সম্পর্কে অবগত করে রাখা দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরের ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন।